রেশিও অ্যানালাইসিস চ্যাপ্টার থেকে আমরা গত ক্লাসে প্রবলেম 1 2 3 শেষ করছিলাম। আজকে আমরা প্রবলেম 4 থেকে শুরু করব। তাহলে রেশিও অ্যানালাইসিস প্রবলেম 4, এটা জাতীয় বিশ্ববিদ্যালয় 2011 সালের কোশ্চেন। শেয়ার ক্যাপিটাল শেয়ার ক্যাপিটাল দেওয়া আছে 88,000, রিজার্ভ দেওয়া ছিল 42,000 টাকা, 8% ডিবেঞ্চার। এই ডিবেঞ্চারটা হচ্ছে আমাদের লং টার্ম লায়াবিলিটিস দেওয়া আছে 94,000, কারেন্ট লায়াবিলিটিস দেওয়া রয়েছে আমাদের 22,000 টাকা। এপাশে রয়েছে ফিক্সড অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, দুইটা মিলে টোটাল অ্যাসেট। ইনকাম স্টেটমেন্ট দেওয়া রয়েছে একটা। ইনকাম স্টেটমেন্টে দিয়েছে সেলস, সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিয়েছে। বাদ দেওয়ার পরে বের হবে গ্রস প্রফিট, লেস অপারেটিং এক্সপেন্স, নেট প্রফিট বিফোর ট্যাক্স। তারপরে ট্যাক্সটা বাদ দিলে নেট প্রফিট আফটার ট্যাক্স। তারপরে ডিভিডেন্ডটা বাদ দিলে নেট ইনকাম। তাহলে এখানে আমাদের বের করতে বলছে, দেখো 7টা রেশিও নির্ণয় করতে বলছে। তাহলে 7টা রেশিওর মধ্যে আমাদের 1 নম্বর রেশিও বলছে প্রোপ্রাইটারি রেশিও, ক্যাপিটাল গিয়ারিং রেশিও, গ্রস প্রফিট রেশিও, অপারেটিং রেশিও, এক্সপেন্স রেশিও, নেট প্রফিট রেশিও, রিটার্ন অন প্রোপ্রাইটারি ইকুইটি রেশিও। তাহলে আমরা চাইলে সাথে সাথে করে নিতে পারি, আর না হলে দেখতে পারি। আমি করে দিচ্ছি, আপনারা দেখতে পারেন। তাহলে আমাদের প্রথম যে রেশিওটা বলছে, প্রথম রেশিওটা হচ্ছে আমাদের প্রোপ্রাইটারি রেশিও। তাহলে প্রোপ্রাইটারি রেশিওর জন্য আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করব, প্রোপ্রাইটারি রেশিও, তাহলে আমরা এখানে লিখতে পারি শেয়ার হোল্ডার ফান্ড ডিভাইডেড হচ্ছে টোটাল অ্যাসেট, অথবা প্রোপ্রাইটারি ফান্ড। শেয়ার হোল্ডার ফান্ডের আরেকটা নাম হচ্ছে প্রোপ্রাইটারি ফান্ড। শেয়ার হোল্ডার ফান্ড ডিভাইডেড টোটাল অ্যাসেট। তাহলে শেয়ার হোল্ডার ফান্ডটা কিভাবে বের করা লাগে, এটা আমরা গত ক্লাসে কিন্তু শিখছিলাম। তাহলে আমাদের আজকের অঙ্কে শেয়ার হোল্ডার ফান্ড বের করার কি কি তথ্য রয়েছে বলো। শেয়ার হোল্ডার ফান্ডের মধ্যে আমাদের কি কি আসবে? শেয়ার হোল্ডার ফান্ডের মধ্যে আসবে হচ্ছে শেয়ার ক্যাপিটাল, আর তারপর হচ্ছে রিজার্ভ। তাহলে এই দুইটা যোগ করলে আমরা শেয়ার হোল্ডার ফান্ড পাবো। আর অ্যাসেট সাইডের যোগফলটাই হচ্ছে আমাদের টোটাল অ্যাসেট। তাহলে আমরা লিখতে পারি শেয়ার হোল্ডার ফান্ডের মান হচ্ছে, দুইটা যোগ করলে আমরা শেয়ার হোল্ডার ফান্ডের মান পাবো। তাহলে আমরা দুইটা যোগ করলাম 88,000, 42,000। 88,000, 42,000 দুইটা যোগ করে আমাদের হচ্ছে 1,30,000। নিচে টোটাল অ্যাসেটের মানটা নিলাম আমরা। তাহলে কি হবে, ভাগ করলে আমাদের আসলো 0.53, 0.53:1 দিলাম। তারপরে ক্যাপিটাল গিয়ারিং রেশিও, ক্যাপিটাল গিয়ারিং রেশিওটাও আমরা গত ক্লাসে ভালোভাবে শেষ করছিলাম। এই যে ক্যাপিটাল গিয়ারিং রেশিও, ক্যাপিটাল গিয়ারিং রেশিওটা আমরা এখান থেকে কপি করে এখানে মানগুলো চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। তাহলে রিকোয়ারমেন্ট টু হচ্ছে ক্যাপিটাল গিয়ারিং রেশিও। ক্যাপিটাল গিয়ারিং রেশিও সূত্র হচ্ছে আমাদের দুই ভাবে লেখা যায়। যে সূত্রটা আমরা এখানে লিখছি এটা বিপরীত করেও লেখা যাবে, অর্থাৎ উপরেরটা নিচে, নিচেরটা উপরে, দুই ভাবে লেখা যায় ক্যাপিটাল গিয়ারিং রেশিও। তাহলে ক্যাপিটাল গিয়ারিং রেশিও সমান সমান হচ্ছে কমন কমন শেয়ার হোল্ডার শেয়ার হোল্ডার ইকুইটি ডিভাইডেড হলো ফিক্সড এক্সপেন্স ফান্ড। তাহলে কমন শেয়ার হোল্ডার ইকুইটি, ফিক্সড এক্সপেন্স ফান্ড, তাহলে আমাদের দুইটা মানই বের করতে হবে। তাহলে আমরা কমন শেয়ার হোল্ডার ইকুইটি হচ্ছে আমরা কি করছিলাম, যে প্রোপ্রাইটরি ফান্ড বা শেয়ার হোল্ডার থেকে প্রিফার্ড স্টকটা বাদ দিছিলাম। তাহলে শেয়ার হোল্ডার ফান্ড, তাহলে আমরা এটা যদি বের করি, দেখো এটা যদি আমরা বের করি এখানে হেয়ার দিয়ে, তাহলে আমাদের কি হবে, হেয়ারে যদি আমরা এটা বের করে নিই তাহলে এটা হবে হচ্ছে সমান সমান শেয়ার হোল্ডার ফান্ড মাইনাস হচ্ছে কি বলো, শেয়ার হোল্ডার ফান্ড মাইনাস কি হবে, প্রিফার স্টক।
শেয়ার হোল্ডার ফান্ড ডিফাইড শেয়ার হোল্ডার শেয়ার হোল্ডার ফান্ড মাইনাস হচ্ছে প্রিফার স্টক। শেয়ার হোল্ডার ফান্ড মাইনাস প্রিফার স্টক। তাহলে শেয়ার হোল্ডার ফান্ড হচ্ছে আমাদের আজকের অঙ্কে দেওয়া ছিল কত, 1,30,000। শেয়ার হোল্ডার ফান্ডটা হচ্ছে আমাদের 1,30,000। তাহলে আমরা লিখলাম শেয়ার হোল্ডার ফান্ডের মান 1,30,000। প্রিফার স্টক ক্যাপিটাল আমাদের আজকে অঙ্কে দেওয়া নেই। তাহলে প্রিফার স্টক যদি না থাকে তাহলে আমরা কি করব, এটা জিরো দিয়ে দিলাম। তাহলে প্রিফার স্টক না থাকলে শেয়ার হোল্ডার ফান্ড আর কমন কমন শেয়ার হোল্ডার ইকুইটি একই। দেখো তাহলে আমাদের মান বের হলো 1,30,000। এটা আমরা উপরে লিখবো 1,30,000। আর আমাদের আরেকটা হচ্ছে কি, নিচে হচ্ছে ফিক্সড এক্সপেন্স ফান্ড। ফিক্সড এক্সপেন্স ফান্ডের মধ্যে কি কি আসবে বলো? ফিক্সড এক্সপেন্স ফান্ড আতিয়া কি কি আসবে ফিক্সড এক্সপেন্স ফান্ডের মধ্যে? লং ফিক্সড টার্ম এক্সপেন্স ফান্ড লাইবিলিটি ফিক্সড প্রিফার এক্সপেন্স স্টক ফান্ডটা ফান্ড। হবে হলো লং টার্ম লায়াবিলিটিস প্লাস প্রিফার্ড স্টক। তাহলে ফিক্সড এক্সপেন্স ফান্ড ইকাল টু হচ্ছে আমাদের লং টার্ম লং টার্ম লায়াবিলিটিস আর হচ্ছে কি প্লাস প্রিফার স্টক। তাহলে আমাদের এই অঙ্কে কি রয়েছে, লং টার্ম লায়াবিলিটিস প্রিফার স্টক কি দুইটাই রয়েছে? দুইটাই কি আছে বলো? দেখো এই অঙ্কে আমাদের কি কি আছে, প্রিফার স্টক নাই। তাহলে লং টার্ম লায়াবিলিটিস কোনটা আছে বলো? লং টার্ম লায়াবিলিটিস এর মধ্যে আমাদের কি রয়েছে? লং টার্ম লায়াবিলিটিস হচ্ছে আমাদের 8% ডিবেঞ্চার 94,000 টাকা। তাহলে আমরা লং টার্ম লায়াবিলিটিস এর মানটা বসাইতে পারি। লং টার্ম লায়াবিলিটিস হচ্ছে আমাদের 94,000 টাকা। লং টার্ম লায়াবিলিটিস 94,000 আর প্লাস প্রিফার স্টক 0। তাহলে আমাদের কত ভ্যালু আসবে? 94,000-ই আসবে। তাহলে এটা নিয়ে আমরা নিচে বসা দিব, দিয়ে ক্যালকুলেশন করো কত আসে দেখো। ক্যালকুলেশন করলে আমাদের কত আসে? স্যার 1.38। 1.38:1। তাহলে আমাদের 2 নাম্বার রিকোয়ারমেন্ট গেল। আচ্ছা, 3 নাম্বার রিকোয়ারমেন্টটা গস প্রফিট রেশিও। তাহলে আমাদের গস প্রফিট রেশিও আমরা 1 নাম্বারে করছিলাম, এইখান থেকে নিয়ে আসি। গস প্রফিটও শিখছি আমরা 1 নাম্বারে, নিট প্রফিটও শেখা হয়েছে। তাহলে গস প্রফিট রেশিও, তাহলে কি সূত্র হবে গস প্রফিট? বলো কি সূত্র হবে গস প্রফিট রেশিও? গস প্রফিট রেশিও সূত্র কি বলেন? স্যার গ্রস প্রফিট ডিভাইডেড নিট সেলস গুণন 100। গস প্রফিট ডিভাইডেড নিট সেল গুণন হচ্ছে 100। তাহলে 3 নাম্বার আমরা লিখলাম গস প্রফিট রেশিও, গস প্রফিট ডিভাইডেড নিট সেল গুণন হচ্ছে 100। আমাদের গস প্রফিট কোশ্চেনে দেখো দেওয়া আছে কিনা। তাহলে আমাদের কোশ্চেনটা হলো এটা, গস প্রফিট আমাদের এই যে এখানে বলে দিছে গস প্রফিট দিয়ে দিছে 92,400। আর সেলস, সেলস থেকে সেলস রিটার্ন, সেল ডিসকাউন্ট নেই। সেলস রিটার্ন এবং সেল ডিসকাউন্ট যদি না থাকে তাহলে এটাই হচ্ছে আমাদের নিট সেল। তাহলে কি হবে, 92,400 ভাগ হচ্ছে 3,30,000 আর গুণন হচ্ছে কত, 100। তাহলে আমরা লিখলাম গস প্রফিট রেশিও সূত্র, তারপর মান লিখলাম, দেওয়া রয়েছে 92,400 3,30,000 গুণন 100 ইকাল টু 28%। গ্রস প্রফিট রেশিও হলো, গ্রস প্রফিট রেশিওর পর আমাদের পরের রিকোয়ারমেন্টটা কি বলছে? অপারেটিং রেশিও। অপারেটিং তাহলে অপারেটিং রেশিও সূত্র হচ্ছে যেটা অপারেটিং রেশিও। তাহলে অপারেটিং রেশিও সমান সমান কস্ট অফ গুডস সোল্ড প্লাস অপারেটিং এক্সপেন্স ডিভাইডেড হচ্ছে নিট সেল গুণন 100। তাহলে আমাদের সব মানগুলো দেওয়াই আছে কোশ্চেনে। কস্ট অফ গুডস সোল্ড আর অপারেটিং এক্সপেন্স, দেখো কস্ট অফ গুডস সোল্ড আমাদের দেওয়া রয়েছে 2,37,600।
অপারেটিং এক্সপেন্সও দেওয়া রয়েছে 63,800। তাহলে আমরা মানগুলো এখান থেকে নিব। 2,37,600 যোগ 63,800, নিট সেল 3,30,000 গুণন 100। তাহলে এই দুটো যোগ করে ক্যালকুলেশন করো তো কত পার্সেন্ট আসে। দেখো ক্যালকুলেশন করলে আমাদের কত পার্সেন্টেজ কত আসে। 2 লাখ। আর একটা লাইন করব নাকি আমরা, বলো। উপরে এটা দুইটা যোগ করো, যোগ করে উপরে আর একটা লাইন বাইরে দিই আমরা। কত হয় উপরে দুইটা যোগ করলে? উপরের দুইটা যোগ করলে তিন কত লাখ হয়? 1,400। হ্যাঁ, 3,01,400। 3,01,400 অপারেটিং। 3,01,400। তাহলে ক্যালকুলেশন করলে কত পার্সেন্ট আসে দেখো। ক্যালকুলেশন করো কত আসে স্যার মান। 91,000। হুম। 91,33 33। হবে। এখানে 91,33। আচ্ছা, 91.33%। তারপরে এক্সপেন রেশিও। পরের রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের এক্সপেন রেশিও। এক্সপেন রেশিও সূত্র হচ্ছে অপারেটিং এক্সপেন নিট সেল। এই যে অপারেটিং এক্সপেন এখানেই ছিল। অপারেটিং এক্সপেন 63,800। তাহলে লিখলাম 63,800, নিট সেল 3,30,000 গুণন 100। তাহলে আমাদের আসলো 19.33%। এরপর আমাদের 7টা রিকোয়ারমেন্ট চাইছে। তারপরে নিট প্রফিট রেশিও। নিট প্রফিট রেশিওর জন্য আমাদের নিট প্রফিট ডিভাইডেড নিট সেল গুণন 100। নিট প্রফিট নিট সেল গুণন 100। তাহলে নিট প্রফিট হচ্ছে আমাদের দেওয়া রয়েছে 16,500 টাকা। নিট প্রফিট 16,500। এই যে এটা নিবে নিট প্রফিট আফটার ট্যাক্স। নিট প্রফিট আফটার ট্যাক্স হচ্ছে আমাদের 16,500। নিট সেল হচ্ছে 3,30,000 গুণন 100। তাহলে নিট প্রফিট বের করলে এটা আমাদের আসবে হচ্ছে 5%। এরপরে রিটার্ন অন প্রপ্রিয়েটরি ইকুইটি রেশিও। রিটার্ন অন প্রপ্রিয়েটরি ইকুইটি রেশিও। তাহলে এটার সূত্র হচ্ছে নিট প্রফিট আমরা উপরে যেটা নিয়েছিলাম এটাই নিলাম 16,500। আর শেয়ার হোল্ডার ফান্ড। শেয়ার হোল্ডার ফান্ড আমরা আগেই বের করছিলাম 1,30,000। তাহলে 1,30,000 দিয়ে এটাও পার্সেন্টেজ হলো। তাহলে এই ম্যাথগুলো কি করতে হবে, শিটটা আগে ডাউনলোড করতে হবে, শিটটা আগে প্রিন্ট করতে হবে। করার পরে ভিডিও দেখে ম্যাথগুলো খাতায় করে নিতে হবে। তাহলে ভালোভাবে বোঝা যাবে।